আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা কি জানি এসএসসি এর পুনরুক্তি এইচএসসি, বিএ, এমএ, পিএইচডি অথবা ডিআর, পিএইচডি এর পুনরূপ কি? অনেকেই আমরা জানি না। তাহলে আমরা এই যে আমরা পড়াশোনা করি, আমরা এসএসসি পাস করি, এইচএসসি করি, অনেক স্টুডেন্ট এগুলো ভুল করে এবং যদিও পারে বানানটা করতে পারে না, বানানে ভুল করে। তাহলে অবশ্যই এই ভিডিওটি যারা আমরা এসএসসি থেকে পিএইচডি পর্যন্ত করি তারা যদি এই বিষয়টা ভালো করে বানান সহ জানি তাহলে আমাদের অনেক উপকারে আসবে। চলুন আমরা এগুলো জানি। এসএসসি এর পুনরূপ হলো এস তে একটা শব্দ, এগুলাকে বলা হয় সংক্ষিপ্ত রূপ অথবা এব্রিভিয়েশন। এই এব্রিভিয়েশন এস এর একটা রূপ, সেকেন্ডারি। সেকেন্ডারি বানানটা কি? এস ই সি ও এন ডি এ আর ওয়াই, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এসএসসি। অর্থাৎ এই শব্দটা দিয়ে এটা, তারপরে এস দিয়ে স্কুল, তারপরে সি দিয়ে সার্টিফিকেট। ঠিক এইচএসসি, এস দিয়ে হায়ার, তারপরে এস দিয়ে সেকেন্ডারি আর সি দিয়ে সার্টিফিকেট। তারপর বিএ, বিএ ব্যাচেলর অফ আর্টস। তারপরে এমএ মাস্টার অফ আর্টস অথবা মাস্টার্স অফ আর্টস, এটা দুইভাবে বলা যায়, মাস্টার্স অফ আর্টস, ব্যাচেলর অফ আর্টস, মাস্টার অথবা মাস্টার্স অফ আর্টস। তারপর পিএইচডি একটু ব্যতিক্রম, এখানে ডিটার ইউজটা আগে, পিএইচ এর ইউজটা পরে। এখানে এই ডি এর জন্য ডক্টর আর পিএইচ এর জন্য ফিলোসফি, অর্থাৎ ডক্টর অফ ফিলোসফি। তারপরে ডিআর তে আমরা জানি ডিআর এর সংক্ষিপ্ত রূপে পুনরূপ হল ডক্টর। আশা করি এগুলা আপনাদের অনেক উপকারে আসবে। কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।